নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জিলাপির রেসিপি। সামনেই তো রথযাত্রা, আর রথযাত্রা স্পেশাল জিলাপি হবে না সেটা তো হতেই পারে না। আমি আজকে যে টিপসগুলো আপনাদেরকে বলে দেবো, সেই টিপসগুলো ফলো করে যদি আপনারাও জিলাপি বাড়িতে বানান, তাহলে কিন্তু আপনাদের জিলাপিও হবে একদম পারফেক্ট দোকানের মতন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে জিলাপির জন্য শিরাটা বানিয়ে নেব। একটা কাপ মেপে 1.5 কাপ মতন চিনি দিচ্ছি, আর সেই একই কাপ মেপে 1 কাপ মতন জল দিয়ে দেবো। পরিমাণগুলো কিন্তু প্রত্যেকটাই ঠিকঠাক রাখতে হবে, তবেই কিন্তু জিলাপিগুলো পারফেক্ট হবে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। চিনিগুলো এখানে ভালো করে গলে গেছে আর ফুটতেও শুরু করেছে। খুব বেশি ফুটিয়ে গাঢ় করার প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ফুড কালার। আমি এখানে ইয়েলো ফুড কালার ব্যবহার করছি। ফুড কালারটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আর না চাইলে স্কিপও করে যেতে পারেন। কিন্তু ফুড কালারটা দিলে জিলিপিগুলো একদম দোকানের জিলিপির মতন দেখতে লাগবে। ফুড কালারটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি, আর একটা কাপের মাপ করে 1.5 কাপ মতন ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ময়দা দিয়েই জিলিপিগুলো বানানোর, আটা দিয়ে বানালে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে 1 প্যাকেট আমি ইনো নিয়ে নিচ্ছি। গ্যাস অম্বল হলে যেই ইনো আমরা ব্যবহার করে থাকি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ঘি। অনেকের প্রশ্ন থাকতে পারে, ইনোর জায়গায় কি বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করতে পারি? তবে আমার মনে হয় ইনোটা ব্যবহার করাই বেস্ট হবে। সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর হাতের সাহায্যে এইভাবে দেখে নিচ্ছি যে ময়ামটা আমাদের ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। 1.5 কাপ ময়দার জন্য 2 চামচ ঘি একদম পারফেক্ট ময়াম। এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে। একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর ব্যাটারটা যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু জিলিপিগুলো ঠিকঠাকভাবে বানানো যাবে না। ব্যাটারটা যদি পারফেক্ট হয়, তাহলে জিলিপিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন, ব্যাটারটা আমি খুব পাতলাও করিনি, আবার খুব গাঢ়ও করিনি। চামচে করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। ওপর থেকে যখন নিচে পড়ছে, একটা লেয়ার দাঁড়িয়ে যাচ্ছে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। আর এদিকে জিলাপি বানানোর জন্য এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে ওই যে লিকুইড দুধে যে প্লাস্টিকগুলো হয়, সেগুলো ধুয়েও ব্যবহার করতে পারেন। প্লাস্টিকের মধ্যে ব্যাটারটা ভরে নিয়ে নিচের দিকে কাট লাগিয়ে দিয়েছি। তেলটা আমাদের এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার জিলাপিগুলোকে বানিয়ে নিচ্ছি। প্রথমের দিকে জিলাপির শেপগুলো হয়তো খারাপ হতে পারে, তবে বানাতে বানাতে আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। জিলাপিগুলো আপনারা যেরকম মোটা বা পাতলা খেতে চাইবেন, সেই হিসেবেই কিন্তু কাট লাগিয়ে নেবেন। জিলেপির এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চামচের সাহায্যে আর একটা সাইড উল্টে দিচ্ছি। জিলেপিগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। জিলেপিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। জিলেপিগুলো ডাইরেক্ট কড়াই থেকে তুলে রসের মধ্যে ফেলতে হবে। তবে খেয়াল রাখতে হবে রসটা যেন গরম থাকে। যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে রসটা গরম করে নেবেন। জিলাপিটাকে রসের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নিয়ে জিলাপিটাকে তুলে নিলাম। খুব বেশিক্ষণ কিন্তু রসের মধ্যে ডুবিয়ে রাখার প্রয়োজন নেই। ঠিক একই রকমভাবে আমি বাকি জিলিপিগুলো বানিয়ে নিচ্ছি। খুব কম উপকরণ আর খুব কম সময়ে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে জিলিপি বানিয়ে নিতে পারবেন। মাত্র 1.5 কাপ ময়দায় আমার এতগুলো জিলিপি রেডি হয়েছে। আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। কে বলবে যে বাজার থেকে কিনে আনা জিলাপি নয়। এই রথযাত্রা স্পেশালে আপনারাও খুব সহজে বাড়িতে জিলাপি বানিয়ে নিন। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।